জুলাই সনদ এবং গণভোটের রায় নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার যশোরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি ঘোষণা দেন, নারীদের জন্য শিগগিরই এলপিজি কার্ড ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে সরকার। 1976 সালের 1 নভেম্বর শার্শা উপজেলার 26টি গ্রামের মানুষের সুবিধার জন্য উলসী খাল খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালটি পরিচিত হয়ে ওঠে জিয়া খাল নামে। বাবার স্মৃতি বিজড়িত সেই খালকে নতুন জীবন দিতে পুনর্খননের কাজ শুরু করলেন ছেলে তারেক রহমান। সোমবার নানা উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধনে যশোর সফরের শুরুতেই উলসীতে আসেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন এ খাল নিয়ে নানা স্মৃতি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটিকে খনন করেছিলেন। আমরা এই 4 কিলোমিটার খাল ইনশাআল্লাহ পুনর্খনন করব। পুনর্খনন করলে এই খালে পানি পাবে। পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশে কেউ যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, একটি দলের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভূত চেপে বসেছে। তারা দেশের মানুষের কল্যাণ চায় না। বিগত 17 বছর যাবৎ এই দেশ স্বৈরাচারের কবল ছিল। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা ঐক্য মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে দেশ গঠনের পালা। প্রধানমন্ত্রী বলেন, নারীদের হাতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি তুলে দেয়া হবে এলপিজি কার্ড, অবৈতনিক হবে ডিগ্রি পর্যন্ত নারী শিক্ষা। সেই সাথে নির্বাচনী সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনে দেশের নানা প্রান্তে ছুটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অংশ হিসেবেই বাবার খনন করা এই খালের পুনর্খননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে তিনি জানালেন, সবাইকে সাথে নিয়ে গড়ে তুলবেন সুখী সমৃদ্ধ নতুন এক বাংলাদেশ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উলসী, যশোর। যশোরের প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, জানতে চাইব যে সমাবেশে কখন বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী এবং সার্বিকভাবে নেতাকর্মী সাধারণ মানুষের উপস্থিতি কেমন, তারা কি বলছেন তার আজকের সমাবেশকে ঘিরে? কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর জেলা বিএনপি আয়োজিত এই জনসমাবেশে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এখন বক্তব্য রাখছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, আর কয়েকজন বক্তা আছেন। এরপরেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখেছি যে এর আগে যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজকে এটি তার শেষ কর্মসূচি। এরপরই তিনি আকাশপথে আবারও আজকে সন্ধ্যায় ঢাকায় ফিরে যাবেন। আমরা দেখেছি যে আজকে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। যে খালটি খনন করেছেন সেটি একটি ঐতিহাসিক খাল। জিয়াউর রহমান খনন করেছিলেন 50 বছর আগে। সেই খাল আজকে তার ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে পুনর্খননের কার্যক্রমের উদ্বোধন করলেন। সেই খাল খনন শেষে তিনি বক্তব্য রেখেছেন। বক্তব্যে তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। একটি বিষয় তুলে ধরেছেন যে বিএনপি 2 মাসের অল্প কিছুদিন সময় হলো বেশি তাদের দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে এসেছে। এই 2 মাসে তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে আরো উন্নয়নমূলক অনেক কিছুই দেশের মানুষের জন্য করেছে। তো এত উন্নয়ন অনেকের হয়তো সহ্য হবে না, বা অনেকে চায় না যে বিএনপি দেশ ও দেশের মানুষের জন্য কাজ করুক, এরকম অনেকেই থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এবং তিনি কয়েকটি দলের কথা উল্লেখ করেছেন যে কয়েকটি দল জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে নানা ষড়যন্ত্রের চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এমন আশঙ্কার কথা তিনি জানিয়েছেন। এবং সেই আশঙ্কার প্রেক্ষিতে তিনি বলেছেন ঐক্যবদ্ধ থাকতে। তিনি বলেছেন দেশবাসী যদি
ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি অতীতে এবং ভবিষ্যতেও হবে না। যে কারণে তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ উন্নয়নের পক্ষে থাকবে, বিএনপির পক্ষে থাকবে এবং দেশকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা এই বিএনপি সরকারকে করবে, এমনটি তিনি আশা ব্যক্ত করেছেন। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কর্মসূচিতে আরো তুলে ধরেছেন সামনে তার পরিকল্পনা। যশোর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব শরীফ।